নবীজি ডাক দিয়া বলে চাচা ও মক্কার লিডার আমার আমার বাবাও নাই আমি বড় কাঙ্গাল বড় এতিম আমারে আর মাইরেন না যাগো আপনার চাবুকের আঘাত আমি সইতে পারি না গো চাচা নবীজি জমিনের মধ্যে গুলো করে ছটফট করতেছে কান্দেছে বাড়ির পাশে থেকে আমির হামজার স্ত্রী সামনে ফিরাইতে চাই ভয়ে আসে না সেও যখন মা মা বলে ডাক দেয় আবু জেহেল যখন মারে আল্লাহর নবী যখন মা মা বলে ডাক দেয় ওই মুহূর্তে চাচির কলিজায় আগুন লাগা যায় আবু জেহেলের সামনে থেকে কেমনে উদ্ধার করবে ও বাবারা ইসলাম এমনি আসে নাই শুনেন সেই ঘটনা ওই মুহূর্তের ভিতরে আমির হামজা আসছে আয়েশা বলে বিবি তুমি এইভাবে কেন ক্রন্দন করছো কয় স্বামী গো তোমার এতিম ভাতিজারে মাইরা মাথা ফলাইছে রক্তাক্ত করে ফলাইছে আবু জেহেল এত নিষ্ঠুর সার দেলা আমি চাচি হইয়া কেমনে ফিরাইতে যাই ওই মুহূর্তের ভিতরে ও মারা এখনো আল্লাহর নবী প্রেমিকা দ্বীনের প্রেমিকা আমার মারা আছে ও আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা আছে আমির হামজা যুবক আরবের শ্রেষ্ঠ তীরন্দাজ ক্রোধান্বিত হয়ে গেছে ডাক দিয়া বলে বিবি যে এতিমের মা নাই বাবা ওই ভাতিজারে মারবে আমি চাচা বেঁচে থেকে আমি আর লাভ কি হবে ও আমার ইসি আমার ভাতিজার প্রতিশোধ না নিয়া ঘরে ফিরব না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন ঈমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে যেন তৈরি থাকি ও গো দয়াময় ঈমানের দাবি হলো অগ্নি শিখা কাজ হলো শুধু জ্বলতে থাকা যে ঈমান আমার ভাইরা এই ঈমানের কারণে আল্লাহর নবী মায়ের খায় ইসলামের জন্য মায়ের খায় এবং নওয়াজ হুশ বেরিয়ে আসছে আপনার আমার পয়গম্বর পাহাড়ের দিকে চলে গেছে পাহাড়ের দিকে চলে যায় মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছে সেজদায় পড়ে কান্দে মালিক আমার মা নাই আমার বাবা নাই আল্লাহ এই আরবের ভিতরে আমাকে কে মুহাব্বত করবে কে ভালোবাসবে আমার ভালোবাসার কেউ নাই আল্লাহ সেজদায় পড়ে কান্দে ধনুকটা তীর ধনুক নিয়া ঘরের উপরে চইরা এবং আমির হামজা দৌড়াইয়া বাইরে বের হয়ে গেছে আবু জেহেলের বাড়িতে ডাক দেয় জাহাল এ আবুল হাকাম আসো এ উমর ইবনে হিশাম আসো আবু জেহেল কয় বাড়িতে আসি গেট খুলে দিছে রাগ আমার বাতিজারে মারছে কয় মারছি এমন তো অবস্থায় ধনুক দিয়া মাথা এমন আঘাত করছে আবু জেহেলের মাথা এবং চেহারা ফাটায় ফেলাইছে আল্লাহু আকবার এবং অবস্থায় তার দুই ছেলে ডাক দিয়া বলে আব্বা আপনার মারবো আর আমরা দাঁড়িয়ে থাকবো বেটারা
এইটা হলো বড় যোদ্ধা, বড় পালুয়ান, আরবের সবচেয়ে বড় তীরন্দাজ। বাপ বেটারে এক লগে ফালাইয়া হুয়া মাইরা ফালাইব, কিন্তু আমরা কিছুই করতে পারবো না। এবার ডাক দিয়া বলে, আবু জেহেল বল বল, আমার ভাতিজা কই? কই এই দিকে গেছে, হাঁটতে হাঁটতে দিয়ে মা মা বলে কান্দে কান্দে গেছে। আমির হামজা যাইতেছে দেখে রক্তের দাগ, যাইতে যাইতে দেখে পাহাড়ের ভিতরে একটা গর্তের ভিতরে আপনার আমার পয়গম্বর মা মা বলে কান্দে। দৌড়াইয়া চাচা পুরাটা বান্দা দৌড়াইয়া ভাতিজার কাছে গেছে, যা বলো ভাতিজা তোমার মা নাই বাবা নাই, জন্মগত তুমি এতিম, তোমার নাকি মাথা ফাটায় বলাইছে, রক্তাক্ত করছে। এবার আল্লাহর নবী চাচায় ধইরা বলে, চাচা আমার এই মক্কা মদিনার ভিতরে কেউ নাই, আমি বড় অসহায়, আমি বড় একা। ও আল্লাহর পয়গম্বর, এইভাবে নবীজি কান্দে কান্দে বলে। আমির হামজা ডাক দিয়া বলে, ভাতিজাও আমি তো প্রতিশোধ নিয়ে আসছি, আবু জেহেলেরও মাথা ফাটাইছি। আল্লাহর নবী বলেন, না না আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াসিল ইলা মান আসা ইলাইক। কেউ যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে, আমার কাজ হইল সম্পর্ক জুড়ায়া দেওয়া। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি জুলুম করে তাদেরকে মাফ কইরা দেওয়া। ওয়াসিল ইলা মান আসা ইলাইক। ও ভাইরা, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি অবশ্যই আপনাকে উত্তম চরিত্র দিয়েছি, মহান চরিত্র দান করেছি। যে আখলাক পৃথিবীর কোনো পীর পয়গম্বর আর অন্য কোনো মানুষকে এই চরিত্র দেওয়া হয় নাই। এমন অবস্থায় চাচা বলে, চাচা ও চাচাকে বলতেছে, চাচা কেন মারলেন, কেন মারলেন? আল্লাহর নবী চাচারে জড়াইয়া ধইরা বলে, চাচা মাথার যন্ত্রণা ভালো লাগে না, শরীরের যন্ত্রণা ভালো লাগে না, অস্থির অস্থির ভাব। ওই মুহূর্তে আমার ভাইরা বলেন, কোন পাষাণে মারে রে পাথর, এতিম নবীজির খুন বয়ে যায়। সারে শরীরে মারে রে পাথর, কান্দে আসমান জমিন হায়। আল্লাহু আকবার বলেন। কাদিয়া বলিলেন আমির হামজা, কি হলো ভাতিজা বলো না আমায়। মারহাবা বলেন। কাদিয়া বলিলেন, কে কয়? আমির হামজা কইতাছে, চাচা ভাতিজা গল্প হইতাছে। কাদিয়া বলিলেন আমির হামজা, কি হলো ভাতিজা বলো না আমায়। খারাপ লাগতেছে, ছাইরা দিব। কাদিয়া বলিলেন আমির হামজা, কি হলো ভাতিজা বলো না আমায়। আমারে তুমি দাও জিনাই
নাম নিশান তার মাটিতে মিশাই। মারহাবা বলেন। বলিলেন নবীজি সজলনে তীরেতে, আল্লাহর নবীর শরীরটা জ্বলতেছে, ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই নবী বলতেছেন বলিলেন নবীজি সজলনে তীরেতে, যদিও ব্যথা লাগিয়ে থাকি। কি বলতেছিলেন? আমার নবীর চরিত্র শুনেন, ব্যবহারটা কেমন। যদিও ব্যথা লাগিয়ে থাকে, ও চাচা ফুকে দাও গো কালেমা তাইয়্যিব। কি বলতেছে? ফুকিয়ে দাও গো কালেমা তাইয়্যিব, এতিম ভাতিজার জখম জ্বালা। ও চাচা ফুকে দাও গো কালেমা তাইয়্যিব, এতিম ভাতিজার জখম জ্বালা। বলিলেন নবীজি সজলনে তীরেতে, যদিও ব্যথা লাগিয়ে তাকে, ও চাচা ফুকে দাও গো কালেমা তাইয়্যিব, এতিম ভাতিজার জখম জ্বালা। এবার নবীজি রে চাচা জড়িয়া জড়িয়া বলে, ভাতিজা তোমার বাবা নাই, মাও নাই, আজকে থেকে আমি তোমার বাবার ভূমিকা পালন করব। ভাতিজারা জড়িয়া জড়িয়া চাচা কান্দে, ডাক দিয়া বলো, মক্কার কাফেররা আমি চাচা বেঁচে আছি, বাপ নাই তো কি হয়েছে, আমি তো বেঁচে আছি। আমার ভাতিজারে মার মা, আমি চাচা বসে থাকবো না। এবার চাচারে বলে, চাচা আপনি কালেমা পড়েন, কালেমা তাওহীদের কালেমা আপনি পড়েন, আমার শরীরটার মধ্যে আপনি ফুৎকার দিয়া দেন। এবার আল্লাহর নাম কুল মাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীর সাথে বদরের প্রান্তরে বদরের জিহাদে শামিল হলো, কাফেরদেরকে হত্যা করলো। এরপরে মুসলমানের সবচেয়ে ভয়ানক যুদ্ধ, যে যুদ্ধে একজন নাই, দুইজন নয়, 70 জন মুসলমান এবং আল্লাহর নবীর জলিল কদর সাহাবী শহীদ হয়ে গেছে। নবীর দান শহীদ হলো, ওয়াজ গুরুনি শুনে 32 দাঁত ভেঙে ফেললো এক এক গুরে গুরে। 32 দাঁত ভাঙার পরে মুখে নিয়ে দাঁত কেমন করে করব দাবি ওই নবীজির উম্মাত। ঠিক না বেটি আমার ভাইয়া? যেই উহুদের যুদ্ধ মুসলমানের সংখ্যা ছিল 700, কাফেরদের সংখ্যা ছিল 3000। মুসলমানরা প্রথম বিজয় লাভ করলো। আল্লাহর নবী বলছেন, যুদ্ধে জয় হোক অথবা বিজয় হোক পরাজয় হোক, যেটা তো একটা হবে, তোমরা এই পাহাড়ের গিরিপদের 50 জন তীরন্দাজ রাখলাম, এখান থেকে তোমরা সরবা না। আমার ভাইরা, প্রথম ধাক্কায় কাফেররা যখন পালায়া গেল, ওই মুহূর্তে মুসলমানরা মনে করছে মক্কার কাফেররা মনে ভাইগা গেছে। না না না, তারা খালেদ
বিন ওয়ালিদের নেতৃত্বে, তখন তিনি মুসলমান হয় নাই, পাহাড়ের পাদদেশে আত্মগোপন করে ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমানরা যখন গলিমতের মাল সরঞ্জাম যখন জমা করা আরম্ভ করছে, এমন আকস্মিক আমার ভাইয়েরা মুসলমানের উপরে আক্রমণ করছে, যে আক্রমণের কারণে আপনার আমার নবীর দুইটা দাঁত ভেঙে গেছে, মাথার লোহার হেলমেট ভেঙে গিয়া কড়াই প্রবেশ করছে। ও ভাইরা, সমস্ত শরীর রক্তে লাল कर दिया जंग गे उहुद में मुस्तफा दा शहीद ए शरीयत ए खिलाफत हमको मिलने किस लिए तो गुजाओ सुन्नते अहमद गुजाओ बा मोहम्मद क़ैबोद निज़बंदराओ खिलाफे पैगंबर का सेरा गज़ीद हर गज़बा मंजिल न खाहद रसी रोह में सोच नहीं कलम में ये सार नहीं कुछ भी पैगाम मुहम्मद का तुम्हें पास नहीं रूहे नहीं अनुभूति अंतरे ना জ্বালায় আছে মুহাম্মাদের পয়গামে রহি মর্যাদা নাই তোদের কাছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, ভয়ানক যখন যুদ্ধ ছত্রভঙ্গ হয়েছিল, কাফেররা ঐক্যবদ্ধ হয়ে যখন আক্রমণ করলো, এমন আক্রমণ করলো সমস্ত সাহাবায়ে কেরাম ছিন্ন ভিন্ন হয়ে গেল। কে কোথায় দিক দিয়ে যাবে? আপনার নবীর পাশে কেউ ছিল না। সমস্ত সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে একজন সাহাবী, তার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভালো আমার বাবাজিরা, কে যেন এই কথা এলান করলো, মুহাম্মদ নাই 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 নাই, মুহাম্মদ নাই। আল্লাহর নবীর জন্য এত পাগল, এত পাগল। নবী হাঁটলে, নবী যদি হাঁটতো, নবীর পিছনে সাহাবায়ে কেরাম থাকতো। নবী থুতু ফাললে হাত দিয়ে চেটে খাইত। নবীর শরীরের গোসলের পানিগুলি তারা বরকতান শরীরের মধ্যে ব্যবহার করত। আল্লাহু আকবার বলে। এমন নবী, যেই নবীকে সৃজন না করলে কুল কায়নাত বানানো হতো না, আসমান বানানো হতো না, জমিন বানানো হতো না, চাঁদ বানানো হতো না, লৌহে কালাম বানানো হতো না। তাই কই বলেন, তাকবীর মে কলমা মে নামা জুম আযামে আয়ে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, আয়ে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। আসমান জমিন লৌহ কলম, আসমান জমিন লৌহ কলম, चाँद सितारे हर चीज में है जिक्र मुहम्मद का नजारे। अल्लाहु আকবার বলেন। এমন নবী, জান্নাতের গেটে নবীর নাম, কোরআন খুললে নবীর নাম, আসমানের গেটে নবীর নাম, হাদিস শরীফ খুললে নবীর নাম, মসজিদে খুললে যেখানে দেখবেন শুধু নবীর নাম, আল্লাহর পাশে তার প্রিয় হাবিবের নাম আছে না নাই? আজানের ভিতরে, আজানের ভিতরে আল্লাহর পাশে তার প্রিয় হাবিবের আছে না নাই? আল্লাহর পরে তার প্রিয় হাবিবের নাম নামাজের ভিতরে আছে না নাই? এমন একজন নবী কই বলেন, মুহাম্মদ কো अगर पैदा न करते जमीन ও আসমা पैदा न करते, আমি যদি আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইতাম, আসমান জমিন লৌহে কালাম চাঁদ সিতারা কোনো কিছু বানাইতাম না। যেই মানুষের, যেই মানুষ যদি একজন মানুষ আল্লাহর নবীর যারা ইমানের নজরে দেখে, ওই মানুষের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব, জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এত বড় নবী, এত বড় নবী। আমার ভাইরা, সেই নবীর ভালোবাসায় নবী যদি না থাকে, কারে নিয়ে বেঁচে থাকবো? আল্লাহু আকবার। এবার আমির হামজা ডাক দিয়া বলে, ও মক্কার বেঈমানেরা, ও মক্কার কাফেররা,
আমার ভাতিজা দ্বীনের নবীজুল্লাহ থেকে কারলিয়া বেজে যাবে। উহুদের ময়দানে যখন ঢুকে গেল তরবারি নিয়ে অনেক কাফের, প্রায় 10 জন কাফেরের মতন ধরাশয়ী করলো। করার পরে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পিছন দিক দিয়া ওয়াসি হিন্দার গোলাম ওয়াসি কৃষ্ণ কালো কদাকার বর্ণের বর্ষা নিয়ে দাঁড়ায় ছিল। আল্লাহর নবী সাহাবী হযরতে আমির হামজা ওয়াসিকে দেখছে, দেখার পরেও তিনি একবার পর্যন্ত তিনি আঘাত করে নাই, কারণ কোন বীর পালোয়ান কখনো কোনো গোলামের উপরে আঘাত করতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাই আমার ভাইরা, আমার বাবাজিরা, এই অবস্থার ভিতরে আমির হামজা যখন সামনে পথ বজে কাফেরদেরকে প্রচুর মতন কাটে, যখন সামনে পথ বজে অতিক্রান্ত হচ্ছিলেন, সামনে যাচ্ছিলেন, পিছন দিক থেকে ওয়াসি নামক গোলামরা এমন একটা বর্ষা দিয়ে আঘাত করছে, আল্লাহর নবীর চাচা আমির হামজার ওই পেটের ভিতর দিকে ঢুকায়া দিয়া এপার থেকে ওপার পর্যন্ত নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এমন অবস্থায় আল্লাহর নবী চাচা জমিনে লুটে পড়ছে। ওই মুহূর্তের ভিতরে কি করবে ডাক দিয়া বলে, ভাতিজা তোমারে আমি দেখতে পারলাম না, কোথায় আছো তুমি, জিন্দা না মুর্দা? আরে আমার ভাতিজা, তোমার ভালোবাসায়, তোমার মুহাম্মদী ইসলামের জন্য আমি চাচা বাবার ভূমিকা হইয়া জীবন দিয়া দিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমির হামজা তাই আমার ভাইরা তার সমস্ত শরীরটাকে টুকরা টুকরা করলো, হিন্দা হিসাব বক্ষবিদ্দিন করলো, কলিজা যখন বের করে রাক্ষসটির মতন যখন চাবাইয়া খাওয়া আরম্ভ করলো, নাক কাইটা বানাইছে আমার ভাইরা, চক্ষু বের করে ফেলছে, কান কেটে ফেলেছে, জিহ্বা কেটে ফেলছে। এই দেহটার ভিতরে 8 থেকে 12টা টুকরা এই বড়িরা পর্যন্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। এমন অবস্থায় আপনার নবী আমার কি করবে ওই ঘটনা পরে বলতেছি। আমার ভাইয়েরা, আমির হামজাকে টুকরা টুকরা করে ফেলানো হলো। ওই অবস্থার ভিতরে আল্লাহর নবী কে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার শরীরের ভিতরে 70 থেকে 80টা অস্ত্রের আঘাত পাওয়া গেছে। আল্লাহু আকবার বলেন। যখন মক্কার কাফের বেঈমানরা ডান থেকে আঘাত করে, বাম থেকে আঘাত করে, সামনে থেকে আঘাত করে, পিছন দিক দিয়ে আঘাত করে, আল্লাহর নবী করতে পারে না। কি করবে? দুর্বল, রক্ত খরব হচ্ছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, দাঁতের যন্ত্রণা হচ্ছে, আগাইতে পারে না। ডাক দিয়া বলে, তালহা আমি তো লড়তে পারি না, জড়তে পারি না। তালহা নবীরে জড়ায়া দইরা, শিশু বাচ্চার মতো নাঞ্জা দিয়া দইরা নবীজিরে পাহাড়ের উপরে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। তালহা ডাক দিয়া বলে, কি হইছে? বারবার ওয়াজাবাত বলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তালহা আমার বিপদের মুহূর্ত আমার পাশে কেউ নাই, তুমি যেহেতু আসো, তুমি তালহা, তোমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যখন কাফেররা চলে এসে মুসলমান আসলো, সকাল হয়ে গেছে, ওই মুহূর্তের ভিতরে আমার ভাইয়েরা আল্লাহর নবী সাহাবীর কাঁধে বর করে উহুদের ময়দানে যখন আসছে, আয়েশা দেখে শুধু লাশ আর লাশ গুলি পড়ে আছে। এবং তো অবস্থায় দেখা যায় অনেকগুলি লাশ পড়ে আছে। এমন একটা লাশ যার শরীরটা 12টা টুকরা হইয়া জমিনের মধ্যে পড়ে আছে, কান একদিকে, নাক একদিকে, চোখ একদিকে, চেহারা বোঝা যায় না, মাথাটা আলাদা। আল্লাহর নবী কান্দে আর কয়, ও সাহাবায়ে কেরাম, এটা কার লাশ পড়ে আছে? এবার একজন সাহাবী ডাক দিয়া বলে, নবীজি, যেই মানুষটা আপনারা এক ধাত্রী দুনকান করছেন, যেই মানুষটা আপনার বাবার ভূমিকায় ছিল, যেই মানুষটা মক্কার কাফের বেঈমান আপনাকে আঘাত করলে দৌড়াইয়া ঢাল হইয়া দাঁড়াইতো,
আল্লাহর রাসূল আমির হামজা শহীদ হয়ে গেছে। নবীজি নিজের রুমালটা জমিনের মধ্যে ফালায়া দিছে, ফালায়া দিয়া বলে সাহাবী গোশতের টুকরা উঠাও, কখনো হাত, কখনো পা, কখনো আঙ্গুল, কখনো নাক, কখনো চক্ষু, এইভাবে একটা নয় দুইটা নয় সমস্ত শরীরের বডিটা গোশতের টুকরাগুলি এক করেছে। এমন অবস্থায় আল্লাহর নবী সাহাবীদের কাঁধে ভর কইরা দাঁড়ায় আছে আর কান্দে, আল্লাহুম্মা নবীর মুখে কথা নাই, নবী কথা বলতে পারে না, খালি কান্দে আর কয় আল্লাহুম্মা আম্মি, আয় আল্লাহ আমার চাচা, আমার চাচা, আমার চাচা। এমন অবস্থায় আপনার আমার পয়গম্বর যখন কথা বলতে পারে না, একটু মাথার ব্যথা, শরীরের ব্যথা, একটু দাঁত ভাঙার ব্যথা, মাথা ছিদ্র হয়ে যাওয়ার ব্যথা, ডাক দিয়া বলে ও আল্লাহ এ তো যন্ত্রণা কেমনে সহ্য করব, আবার চাচা নাই, চাচা নাই। এই বলে যখন নবীজি কান্দে আর কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে ও সরকার, ও মদিনা, ও মদিনার রহমাতাল লিল আলামিন, ও দু জাহানের সম্রাট, ও বিশ্ব নবী, ও প্যারা বন্ধু, ও আমার হাবিব, ইসলামের জন্য তোমার আপন জনের ভিতরে সবচেয়ে বেশি কুরবানি করনেওয়ালা তোমার চাচা, তোমার চাচাকে আমি সাইয়্যিদুশ শুহাদা বানায়া দিলাম, শহীদের সরদার বানায়া দিলাম।